আমাদের প্রার্থী প্রিয়াঙ্কা কাশেম সিদ্দিকী এবং বিধায়ক আসতে অনুরোধ করব রাফাকারকে। এখনো অন্যান্য বিধানসভার বিধায়ক আছে, আমরা সবাই ওকে সম্মান দিয়েই কাজ করাবো, নিশ্চিত থাকুন। আমার এখানে আছে রফিকুর রহমান, আচ্ছা বলেছি জ্যোতির্ময় দত্ত এর সভাপতি আমরা দক্ষিণবঙ্গ কংগ্রেস, নবীন মাইতি, মোস্তাক আহমেদ, অরিন্দম মুখার্জি, রণজিৎ সাধুকা সহ আমার এখানে আরো অনেক ব্লক, জেলা, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলর, বুথের নেতা, জেলার নেতা, ব্লকের নেতা, পঞ্চায়েতের নেতা, গ্রাম সভার নেতা সবাই উপস্থিত আছেন। আপনাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এত দুপুরেও আপনারা যে কষ্ট করছেন, আর আমি এক মাসে হয়ে গেছে এই গরমে এই রোদ্দুরে প্রোগ্রাম করে বেড়াচ্ছি। মাঠে নেমে আর কিছু বিজেপির গদ্দার আছে সব কমিউনিটি থেকে, তারাও বিজেপির টাকায় আমাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে আপনাদের নানা রকম সাম্প্রদায়িক সুরসুরি দিচ্ছে। আমি কোনো সাম্প্রদায়িক সুরসুরি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলমান হতে পারে, কেউ শিখ হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ তপশিলি হতে পারে, কেউ আদিবাসী হতে পারে, কেউ পার্সি হতে পারে, কেউ সিন্ধি হতে পারে, কেউ জৈন হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে। আমরা কিন্তু মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনাদের কাছে আমি বলবো, আমডাঙ্গা হাসপাতাল রাফাকার আমাকে দিয়ে করিয়েছিল 60 বেডের হসপিটাল, গ্রামীণ হসপিটাল, কিন্তু আমডাঙ্গা এবং দত্তপুকুর এই দুটো হসপিটাল আপনাদের আমি বলে যাচ্ছি, আগামী দিনে আমাদের প্রসেস চলছে 100 বেডের হসপিটাল করে দেব, যাতে আপনারা আপনাদের চিকিৎসায় কোনো অসুবিধা না হয়। এখানে মন্দির আছে জাগ্রত, খুব বিখ্যাত। আমি লোকনাথ ঠাকুরেও করে দিয়েছি, আমি গৌরকুল ঠাকুরেও করে দিয়েছি, আমি ভোলে বাবাও করে দিয়েছি, আমি দক্ষিণেশ্বরেও করে দিয়েছি, আমি কালীঘাটও করে দিয়েছি, আমি পাথর চাপড়িও করে দিয়েছি, আমি ফুরফুরা শরীফও করেছি, আমি বক্রেশ্বরও করেছি, জগন্নাথ ধামও করেছি, দুর্গা অঙ্গনও হচ্ছে, মহাকালও হচ্ছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়, যার যেখানে যা প্রয়োজন প্রত্যেকটাই করব, এটা মাথায় রাখবেন। মতুয়াধাম হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তা, ফুলের বাজার, গেট, কলেজ, ডেভেলপমেন্ট বোর্ড সব করে দিয়েছে। নারায়ণ এখানে আছে, আপনার অশোকনগরের প্রার্থী। আমি সবাইকে বলবো অনেক অনেক অভিনন্দন। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালে 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে বাংলার মাটিতে আপনাদের কিন্তু কাজটা করতে হবে। আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন,
আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেফতার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেফতার করবেন, আমার হাজার মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, পুলিশ আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের যা সাজোয়া গাড়ি, বুঝতে পারছেন? এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোটানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধে সাজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে পাহারা দেয়। বিএসএফ কে নামিয়েছো, সিআরপিএফ কে নামিয়েছো, সিএপিএফ কে নামিয়েছো, রেল কে নামিয়েছো, অ্যাভিয়েশন কে নামিয়েছো, কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। ছাড়বেন না, এটা মানুষের অধিকারের লড়াই, অস্তিত্বের লড়াই। মাথায় রাখবেন, আজ পর্যন্ত কি ভোটার লিস্ট বের করেছে, কতজনকে ঢুকিয়েছে আমরা এখনো জানি না, কিন্তু কাল যেখানে নির্বাচন আছে সবাইকে বলবো লিস্টটা দেখে নিতে। এবং বিএনপির বলা হচ্ছে 100 জনের নাম উঠলে 25 জনকে স্লিপ দাও, 75 জনকে দেবে না। আপনারা নিজে ওই ভোটার লিস্টটাকে অ্যাটাচ করুন, করে সাপ্লিমেন্টারি লিস্টকে অ্যাটাচ করুন, করে পার্টির থেকে সিটটা বাড়তে বাড়তে পৌঁছে দিন এবং তার আইডেন্টিটি কার্ড নিয়ে এসে যাবে।